হ্যাঁ, তো একভাবে কিন্তু আমরা ৫ মাস এই যে মার্কেটের ফল, এই টানা ৫ মাস ফলের পরে কিন্তু আজকে আমরা অনেক দিন পর কিন্তু মার্কেটে যে বুলের ডমিনেশন সেটা কিন্তু দেখতে পেলাম এবং অনেক দিন পর কিন্তু আমাদের যে এতদিন ধরে বিয়ার যে মার্কেটটাকে তার ডমিনেশনের মধ্যে আয়ত্তের মধ্যে রেখেছিল সেটা কিন্তু আজকে কিছুটা হলেও কিন্তু আমরা একটা স্বস্তির মুখ দেখতে পেয়েছি এবং বুলকে কিন্তু আমরা আজকে ডমিনেট করতে দেখেছি পুরো ফুল মার্কেট। এবং তার যে কারণ কি কারণে এই বিষয়গুলো হলো, এক্সপার্টরা কি বলছে এবং শেষমেশ আমাদের কি করণীয় অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্ট, সেটা কিন্তু আজকে এই ক্লাসের মধ্যে আমরা দেখব। তো ফার্স্ট দেখো, টানা ৫ মাস তো আমরা বলবো এবং শেষ কদিন যদি আমরা হিসেব করি দেখব যে এক টানা কিন্তু আমাদের ১০ দিন মার্কেট একভাবে কিন্তু নিচে নামছে এবং ডাউন যে একটা র্যালি সেটা কিন্তু দেখাচ্ছে। এবং এর কারণ একটা আমরা বলতে পারি যে প্রচুর পরিমাণে কিন্তু যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কিন্তু ইনক্রিজড বাইং, বুঝতে পেরেছ? তো একভাবে যে ইনভেস্টররা তারা কিন্তু বাই করেছে এবং আমি লাস্ট ক্লাসেও বলেছি যে যারা এক্সপার্ট, যারা কিন্তু মার্কেটে বড় বড় ইনভেস্টর, যারা অনেক বড় এক্সপিরিয়েন্সড এবং অনেক দিনের অভিজ্ঞতা, তারা কিন্তু আমার তোমার মতো বোকা নয়। তারা দেখো এই বাজে পরিস্থিতির মধ্যেও কিন্তু তারা বাইং চালিয়ে যাচ্ছে, সেই কারণেই কিন্তু মার্কেট আজকে কিন্তু একটু আপ ট্রেন্ড দেখিয়েছে। এবার আমরা যাব, দেখো বিষয়টা এবার দেখতে হবে আমাদের কি যে আজকে কী কী কারণে কিন্তু আজকে যে 5th মার্চ মার্কেটটা কিন্তু আমাদের এত ভালো গেল। দেখো ফার্স্ট পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি যে ইউএস ইন্ডিকেটস রিলিফ অন ট্যারিফস। তো অ্যাকচুয়ালি ট্রাম্প যে আমাদের ক্ষমতায় আসার পর যে একটা ট্যারিফ নিয়ে যে বিষয়টা একটা বিরাট বড় একটা ট্রেড ওয়ারের মতো সিচুয়েশান ক্রিয়েট করেছিল, সেটা কিছুটা হলেও স্বস্তি আজকে হয়েছে। তার কারণ কি? তার কারণ ইউএস কিন্তু ইউএসের যে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক, তিনি কিন্তু আজকে একটা ঘোষণা করেছেন যে একটা সম্ভাব্য স্বস্তি বা একটা রিলিফ দিতে পারে ট্যারিফের ওপরে। সেটা কাদের ওপরে? সেটা হচ্ছে আমাদের অবভিয়াসলি কিন্তু কানাডা এবং মেক্সিকো, ক্লিয়ার? তো মেক্সিকান এবং কানাডিয়ান যে গুডস তার ওপরে কিন্তু একটা পসিবল, ঠিক আছে, একটা সম্ভাব্য কিন্তু একটা পাথওয়ে কিন্তু ইউএস অ্যানাউন্স করতে পারে। এই বিষয়টা কিন্তু ঘোষণা হওয়ার পর মার্কেট এই বিষয়টা সম্পর্কে কনসাস হওয়ার পর কিন্তু বিশাল বড় একটা আপ ট্রেন্ডে র্যালি দেখিয়েছে। এটা একটা কারণ। এবার নেক্সট কারণ হিসেবে আমরা বলতে পারি যে ইনক্রিজড বাইং ইন মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ। তো বললাম একটু আগেই যে যারা বড় বড় ইনভেস্টর, যারা অনেক দিন মার্কেটে আছে, যারা এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞ, ইন্টেলিজেন্ট, তোমরা আমার মতন বোকা নয়, তারা কিন্তু সুযোগ বুঝেই কিন্তু ভালো কাজটা করে ফেলেছে এবং ফেলছে, লাগাতার করছে। আর আমরা কিন্তু বোকার মতো কিন্তু মার্কেট থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছি। তো ক্লিয়ার? দেখো, তো এটা আর একটা কারণ যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কিন্তু লাগাতার বিশাল বড় বড় বাই দেখা গেছে এবং সেই কারণে কিন্তু মার্কেট আজকে আপ ট্রেন্ড আমরা দেখেছি মার্কেটে, ক্লিয়ার? তো এইবার দেখো, এবার এখান থেকে আমরা দেখতে পারবো যে মিড ক্যাপে কিন্তু আজকে আমরা আপ ট্রেন্ড দেখেছি কতটা, 2.5% এবং স্মল ক্যাপে কিন্তু 2.66%, ক্লিয়ার? তো সেই কারণে কিন্তু যারা ইন্টেলিজেন্ট তারা কিন্তু হাসছে, ক্লিয়ার? তো চলো এবার নেক্সট পয়েন্টটা কী বলেছে দেখে নিই। দেখো এশিয়ান মার্কেট স্ট্রেংথ। তো এশিয়ান মার্কেট যদি আমরা চায়না এবং জাপান দেখি, তো চায়না এবং জাপানের মার্কেটও কিন্তু আজকের দিনে আমরা কিন্তু একটু আপ ট্রেন্ডে দেখেছি। দেখো আমাদের যে হংকংয়ের যে মার্কেট আমরা বলতে পারি সেটা হচ্ছে হ্যাংসেং, ক্লিয়ার? তো হংকংয়ের মার্কেট হ্যাংসেং, এই মার্কেটটাও কিন্তু আমরা আপ ট্রেন্ডে দেখেছি। তার কারণ হচ্ছে কি চায়না। দেখো চায়না কিন্তু খুব বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে কী করেছে? একটা প্ল্যান বের করেছে স্টিমুলেট করার জন্য, উদ্দীপিত করার জন্য তাদের যে ইকোনমি, সেই ইকোনমিকে। এবং সেটা কীভাবে? যে 179, ক্লিয়ার, 179 বিলিয়ন ডলারের মূল্যের কিন্তু ট্রেজারি বন্ড তিনি কিন্তু ইস্যু করেছেন, মানে চায়না ইস্যু করেছে। এবং সেই কারণে কিন্তু ইনভেস্টররা কিন্তু বলবো ইনফ্লুয়েন্স হয়ে সেখানে কিন্তু ইনভেস্ট করা শুরু করেছে এবং সেই কারণে কিন্তু চাইনিজ মার্কেট আমরা দেখতে পেলাম যে আজকে কিন্তু একটু আপ ট্রেন্ডে গেছে। এবং তার পাশাপাশি জাপানের যে নিকেই যে আর কি শেয়ার মার্কেট নিকেই, তো সেখানেও কিন্তু আমরা আপ ট্রেন্ড দেখেছি। তো দেখো যখনই একটা দেখবে আমরা ওয়ার্ল্ড মার্কেটে একটা আপ ট্রেন্ড থাকবে, বিশেষ করে এশিয়ার যে সমস্ত মার্কেটগুলো, তার একটা কিন্তু প্রভাব আমাদের ইন্ডিয়ান মার্কেটে অবশ্যই পড়বে।
বে। ক্লিয়ার? তো নেক্সট পয়েন্ট হিসেবে যদি আমরা দেখতে চাই তো দেখতে পারবো, দেখো ভ্যালু বাইং ডিউ টু ওভারসোল্ড মার্কেট। দেখো যখনই দেখবে যারা এক্সপার্টদের কথা মতো যখনই মার্কেটে প্রচুর পরিমাণে সেল হচ্ছে, ওভার একদম সেল হতে হতে সেটা একটা ওভার লেভেলে চলে গেছে, এইভাবে একভাবে 5 মাস ধরে টানা কিন্তু সেলিং এফআইএস এর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যারা রিটেল ইনভেস্টার তারাও কিন্তু একভাবে সেল করে যাচ্ছি ফ্লোতে এসে। তো এইভাবে যখন একটা মার্কেটে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে শুধু একভাবে আমরা সেলিং পজিশন দেখতে পাচ্ছি, মার্কেটে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যেখানে সবাই কিন্তু সেল করছে, এবং এই সেলিং যে ট্রেন্ডটা এটা কিন্তু যারা বুদ্ধিমান ইনভেস্টার তাদের কাছে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি এনে দেয়। তো আজকের দিনে আমরা দেখেছি যে 22,000-এর যে লেভেলটা সেটা কিন্তু একটা বিশাল বড় সাপোর্ট লেভেল, সেটা কিন্তু আমাদের আজকে আর ব্রিজ হতে দেখা যায়নি। তো প্রচুর সাপোর্ট লেভেল কিন্তু এই 5 মাসের মধ্যে আমরা ব্রিজ হতে দেখেছি, সেটা কিন্তু রাজেশ ভোসলে যে কিনা অ্যাঞ্জেল ওয়ানের একজন অ্যানালিস্ট তার মতে। তো এটা একটা স্ট্রং লেভেল হিসেবে ধরা হচ্ছে, এবং এটাকে যখন ব্রেক হয়নি তাই তার মতে কিন্তু একটা বিশাল বড় বাইং অপরচুনিটি দেখা যাচ্ছে, এবং এই রাজেশ ভোসলের মতো কিন্তু ইনভেস্টররা কিন্তু এই অপরচুনিটিটা কিন্তু গ্রাব করেছে এবং তারা কিন্তু ইনভেস্ট করেছে। তো এবং সেই কারণেই কিন্তু এই যে একটা ওভারসোল্ড মার্কেট সেখানেও কিন্তু একটা বিশাল বড় কিন্তু আপট্রেন্ড আজকে দেখা গেছে। ওকে, তো নেক্সট পয়েন্ট হিসেবে যদি আমরা দেখি, হ্যাঁ নেক্সট পয়েন্ট দেখো আজকের দিনে কতটা মার্কেট দেখো আমরা দেখবো যে আজকে সেন্সেক্স যদি আমরা দেখি 740 পয়েন্ট, বুঝতে পারছো তো কতটা কিন্তু র্যালি দেখিয়েছে আমাদের কিন্তু আজকের মার্কেট। তো 740 সেন্সেক্স তো বেড়ে দাঁড়িয়েছে সেন্সেক্স 73 মানে 73,730 পয়েন্টে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে, স্টেবল হয়েছে। এবং যদি আমরা নিফটি 50 দেখতে চাই তাহলে কিন্তু নিফটি 50 আমরা যদি দেখি 254 পয়েন্ট কিন্তু আজকে আপ ট্রেন্ড দেখিয়েছে এবং স্টেবল হয়েছে আমাদের গিয়ে 22,337 পয়েন্টে গিয়ে। ক্লিয়ার? তো এবং এখানে আমরা দেখতে পেয়েছি আজকে যে আদানি পোর্ট, টাটা স্টিল, পাওয়ার গ্রিড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এনটিপিসি কিন্তু আজকে টপ গেইনার ছিল, এবং এরা কিন্তু আপ টু 5% কিন্তু আপ ট্রেন্ড দেখিয়েছে। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। এবং যদি আমরা নেক্সট পয়েন্টে যাই, দেখো এখানে হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং যে পয়েন্টটা সেটা যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে কি, দেখো 16% আমাদের যে লাস্ট সেপ্টেম্বর মাস আমরা যদি দেখি, যে লাস্ট যে সেপ্টেম্বর আমাদের ছিল 2024-এর, সেই সেপ্টেম্বর মাসে আমাদের যে হায়েস্ট মার্কেট লেভেল টাচ হতে হায়েস্ট পয়েন্ট আমরা দেখেছি নিফটি 50 সেটা হচ্ছে 26,277। সেখান থেকে কিন্তু মার্কেট এখনও পর্যন্ত 16% ডাউন রয়েছে। তো এটা কিন্তু বিশাল বড় একটা অপরচুনিটি যারা কিন্তু মার্কেটে লং টার্মের জন্য ইনভেস্ট করতে চায়, মার্কেটে এসে কিন্তু একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করতে চাবে, তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। তো হায়েস্ট লেভেল থেকে 16% ডাউন আমরা দেখতে পাচ্ছি। এবং এটা যদি আমরা হিস্ট্রি দেখি যে 2008-9 সালে যে ক্র্যাশটা এসেছিল, একটা গ্রেট রিসেশন মানে একটা বিশাল মন্দা দেখা দিয়েছিল মার্কেটে, তো সেটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি সেটা আর তুলনায় ইন কম্প্যারিজন উইথ দ্যাট ফল এটা কিন্তু দেখবো মানে ষষ্ঠতম কিন্তু বিগেস্ট ড্রপ আমরা দেখতে পাচ্ছি এই যে টানা 6 মাস হিসেবে। এবার যদি আমরা দেখি 2020 সালে যেটা আমাদের কোভিড এর ফলে যে ক্রাশটা এসেছিলো সেটার সঙ্গে তুলনা করলে আমরা দেখতে পারবো যে সেকেন্ড লার্জেস্ট ডিক্লাইন কিন্তু এই ক্রাশটা আমাদের এই ফলটা। ক্লিয়ার? এবার দেখো আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের খেয়াল করতে হবে, যে নভেম্বর 1996-এ যে ক্র্যাশটা আমরা দেখেছিলাম, যে ফলটা আমরা দেখেছিলাম লাস্ট, সেইখান থেকে কিন্তু সেটার সাথে কিন্তু আমরা অনেকটা ম্যাচ হতে দেখতে পাচ্ছি, যে একভাবে কিন্তু যে 5 মান্থস যে একটা সেলিং ট্রেন্ড মার্কেটে চলছে, যে এই যে 1996 সালেও কিন্তু সেম একটা ট্রেন্ড আমরা দেখেছিলাম তার সঙ্গে কিন্তু মার্কেট ম্যাচ হচ্ছে। এবং দেখো এখানে আমরা বুঝতে পারছি কি, দেখো 1996 সালেও কিন্তু মার্কেট এক জায়গায় থেমে থাকিনি, এক জায়গায় স্টেবল হয়নি। তো আমি আগের দিনের ক্লাসেও লাস্ট ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম আলটিমেটলি, ঠিক আছে, আলটিমেটলি মার্কেটকে কিন্তু যেতে হবে উপরের দিকে, সে যত বড়ই ফল হোক না কেন, সে 5 মাস 6 মাস ধরে ফল হোক না কেন, মার্কেট আলটিমেটলি কিন্তু মার্কেটকে শেষমেশ যেতে হবে উপরের দিকে। তাই বোকার মতো কাজ না করে আমাদের কিন্তু উই হ্যাভ টু গ্র্যাব ইচ অ্যান্ড এভরি অপরচুনিটি ওয়েন সিচুয়েশন লাইক দিস কামস। বুঝতে পেরেছো? তো এবার চলে যাবো নেক্সট পয়েন্ট কী বলছে। দেখো আমরা যদি অ্যাক্সিস সিকিউরিটিসের কথা দেখে, একটা ব্রোকারেজ, তো অ্যাক্সিস সিকিউরিটিস কী বলছে দেখো, বলতে চেয়েছে যারা ইনভেস্টর তাদেরকে কনসাস করছে, তাদেরকে কিন্তু দে
আর ট্রাইং টু মেক দ্য ইনভেস্টার্স ইন্টেলিজেন্ট বা ব্রিলিয়েন্ট। দেখো তাদের কথা মতো, অ্যাক্সিস সিকিউরিটিসের কথা মতো মার্কেট, হ্যাঁ বলছে কি দেখো, বলছে মার্কেট কিন্তু প্রায় একদম বটমের কাছাকাছি চলে এসেছে একদম, ঠিক আছে, মানে বলতে চেয়েছে এর থেকে নিচে মার্কেট আর নামতে পারে না, প্রচুর যতটা নামা সম্ভব কিন্তু মার্কেট নিচে নেমে এসেছে, এবং অ্যাডভাইস করছে ইনভেস্টরদেরকে যে অ্যালোকেট সাম লং টার্ম মানি, বলছে এবার লং টার্মের জন্য কিছু মানি অ্যালোকেট করো এবং ইনভেস্ট করো, এবং সেটা কিন্তু ইনভেস্ট করতে বলছে সেটা হচ্ছে গিয়ে যে ফাইন্যান্সিয়ালি বা আমরা বলতে পারি যে স্ট্রং, ফান্ডামেন্টালি স্ট্রং যে আর কি সেক্টরগুলো, সেই সেক্টরগুলোতে, এবং কখন, যখন কিন্তু মার্কেট দেখো 21,700 থেকে 22,000-এর মধ্যে ঘোরাফেরা করছে সেই সময়। ক্লিয়ার? ওকে, তো এখান থেকে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে মার্কেট আজকে একটু আপ ট্রেন্ড দেখালো, সেই আপ ট্রেন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 13টা মেজর সেক্টর আছে, সব জায়গাতেই কিন্তু আমরা আজকে গ্রিন কালার দেখেছি, এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেক্টরগুলো আর কি ছিল তার মধ্যে মেটাল সেক্টর, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল সেক্টর কিন্তু একটা লিডিং পজিশন ক্রিয়েট করেছে আজকে, বুঝতে পেরেছো? তো সব জায়গাতেই আমরা কিন্তু আজকে গ্রিন কালার দেখেছি। এইবার বিষয়টা হচ্ছে কনক্লুশন মানে কি, আমাদের এখন কি করা উচিত, আমাদের উপসংহারে আমাদের কি মাথায় রাখতে হবে। দেখো আমি কালকেও তোমাদের কিন্তু আগের দিনের কাছেও বলেছিলাম যে মার্কেট যখন খারাপ হয় তখন আমাদের কাছে দুটো অপরচুনিটি ক্রিয়েট হয়, একটা হচ্ছে আমাদেরকে ভয় পেতে হবে, উই হ্যাভ টু বি ফিয়ারফুল, বা আমাদেরকে অপরচুনিস্টিক হতে হবে, ঠিক আছে? আমাদের কাছে বিশাল বড় একটা অপরচুনিটি আসবে, আমরা কি অপরচুনিটিটাকে গ্র্যাব করব, এবং গ্র্যাব করতে গেলে তোমার মধ্যে কিন্তু একটা বিশাল বড় পেশেন্স লাগবে এবং ধৈর্য লাগবে, এবং তোমাকে স্ট্রং হতে হবে মেন্টালি, বুঝতে পেরেছো? তাহলে আমি বলবো এটা একটা অপরচুনিটি, শেষমেশ আলটিমেট মার্কেটকে উপরেই যেতে হবে, এবং আমি তোমাদেরকে কিন্তু রেকমেন্ড করছি না, এটা পুরোপুরি সোললি মাই পার্সোনাল ওপিনিয়ন। যে কোনো সিদ্ধান্ত, সেটা কেনা হোক, বেচা হোক, হোল্ড করা হোক, যে কোনো শেয়ার, এটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমাদের ওপরে, তোমাদের নিজের সিদ্ধান্ত, কারণ পুরো পয়সাটা, পুরো অর্থ, ওয়েলথ যা বলো, তোমাদের কিন্তু একদম কষ্ট করে উপার্জন করা পয়সা, তোমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাপোর্ট নেবে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, আমি কিন্তু শুধুমাত্র ইনফরমেশন পারপাস এই ভিডিওটা বানাচ্ছি, এডুকেশনাল পারপাস এবং ইনফরমেশনাল পারপাস। তো আমি তোমাদেরকে কোনো রকমভাবে রেকমেন্ড করবো না, তোমরা সিদ্ধান্ত নেবে আলটিমেটলি তোমাদের কি করা উচিত। আমি শুধু তোমাদেরকে অ্যাওয়্যার করতে পারি, কনসাস করতে পারি। এবার দেখো এই পরিস্থিতিতে মার্কেটে টিকে থাকতে হলে তোমাকে কিন্তু মেন্টালি স্ট্রং হতে হবে, ঠিক আছে? তোমাদের মেন্টালিটিকে স্ট্রং করতে হবে, পেশেন্স দেখাতে হবে, ইন্টেলিজেন্স দেখাতে হবে, তা না হলে কিন্তু মার্কেটে তুমি টিকতে পারবে না। তোমার মার্কেটের কিন্তু তোমার জার্নি 2 দিনের 3 দিনের, এবং কে কত বড় ইনভেস্টার সেটা কিন্তু এই রকম পরিস্থিতি মার্কেটে যখন তৈরি হয় তখনই কিন্তু মার্কেট প্রমাণ করে দেয় যে কে মার্কেটে থাকার যোগ্য এবং কে মার্কেটে থাকার অনুপযুক্ত, ঠিক আছে? এরকম সিচুয়েশন তোমরা দেখো আজকে দেখছো, ভবিষ্যতেও দেখতে পারবে। এইভাবে কিন্তু মার্কেট, যারা মার্কেটের উপযুক্ত নয় তাদেরকে কিন্তু ছেটে মার্কেট থেকে দূর করে দেয়। ক্লিয়ার? তো আজকের ক্লাসে এই হচ্ছে শিক্ষণীয় বিষয় ছিল। তো এবারে পুরোপুরি ডিপেন্ড করবে তোমাদের উপরে, ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ ওয়েদার ইউ শুড বাই, সেল অর হোল্ড। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমি বলবো ক্লাসটা যদি তোমাদেরকে বিন্দুমাত্র কোনো ভ্যালু দিয়ে থাকে, তোমাদের বন্ধুদের সঙ্গে ক্লাসটা শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করে রাখবে, কারণ রেগুলার আপডেটের নোটিফিকেশন তাহলে কিন্তু তোমরা পাবে না। চলো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।